তাদের জায়গায়, তাতে আমি আর নতুন করে রিপিট করতে চাই না। আমাদের প্রত্যেকের বেলায় এটা হচ্ছে খুবই দগদগে 24-এর অভিজ্ঞতা, এবং আজকে পর্যন্ত আমাদের মধ্যে এটা নিয়ে নতুন করে আলাপ করার কিছু নাই। কিন্তু আমি মনে করি যে আমি উকালতি করি পেশায়। আমরা যখন আসলে অনেকদিন পরে সাক্ষী নেই না, সাক্ষীদের বেলায় একটা টার্ম ইউজ করি আমরা, রিফ্রেশিং মেমোরি। আমরা জিজ্ঞেস করি যে আপনার এত তারিখে তো আপনি আসলে মামলাটা হয়েছিল, তাই না? এত তারিখে তো আপনি আসলে এরকম এরকম আপনাদের সাথে আমি নির্বাচন নিয়ে একটু আপনাদের প্রত্যেকের জানা, কিন্তু কয়েকটা জিনিস আবার একটু রিফ্রেশ করি। বাংলাদেশে এখন যে নির্বাচনটা হইতে যাচ্ছে, এই নির্বাচনটা কিন্তু সাধারণ কোনো নির্বাচন না। সাধারণ নির্বাচন বলতে আমরা বুঝি যে 5 বছর পর পর একটা নির্বাচন হয়, বিভিন্ন রাজনৈতিক দল মানুষের সামনে আসে, এসে বলে আমাদের যদি ভোট দেন আমরা এটা করে দেব, আরেক দল বলে আমাদের ভোট দিলে আমরা ওইটা করে দেব। এবং এই যে পাওয়ার ট্রান্সফারের ইলেকশন হয়, এটাকে আমরা জাতীয় সংসদ নির্বাচন বলি। এই রকমের নির্বাচন বিশেষজ্ঞ এখানে আছেন, আজ আলাপ করলে ভালো হইতো, কিন্তু আমি তার জায়গায় একটু অ্যাক্সেস দিই। এই রকমের নির্বাচন আমরা 53 বছর ধরে দেখেছি। 70 সালের চেয়ে আলাদা একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনটা ছিল একটা সংবিধান করবে এবং একটা সরকার গঠন করবে। 70 সালের কাগজগুলি আপনারা যদি আসলে আমাদের দেখেন, স্বাধীনতার যে ঘোষণাপত্র কিংবা 7ই মার্চের ভাষণ, যেগুলি খুব রিপিটেড হয়, এগুলি যদি আপনারা দেখেন, দেখবেন 7ই মার্চের বক্তৃতায় শেখ মুজিবুর রহমান বলছেন যে কি অন্যায় করেছিলাম আমরা, এবং আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছিল, আমরা পার্লামেন্টে বসবো, এই দেশের জন্য শাসনতন্ত্র তৈরি করব। তার মানে ওই নির্বাচনের একটা টার্গেট ছিল, একটা সংবিধান, একটা শাসনতন্ত্র। আজকে যেটাকে আমরা সংবিধান বলি, পাকিস্তান আমলে এটাকে শাসনতন্ত্র বলা হতো। তার মানে 70 সালের নির্বাচনের দুইটা ব্যাপার ছিল। একই সাথে সে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে একটা সংবিধান বানাবে, এরকম একটা জায়গা ছিল তার। আরেকটা জায়গা ছিল সে একটা সরকার গঠন করবে। তারপরের ঘটনা আপনারা জানেন, আমি ওইটা নিয়ে আলাপ করছি। এরকম নির্বাচন আমাদের 46 হয়েছিল, কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না। পাকিস্তান হবে, ভারত হবে, পাকিস্তানের জন্য আলাদা সংবিধান হবে, এরকমের একটা বিষয় আসলে ফয়সালা হয়েছিল। 24-এ আমরা এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের জন্য আসলে সামরিক শাসন থাকবে বাংলাদেশে, সামরিক বাহিনী শাসন করবে, নাকি আসলে রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে শাসন করবে, শাসন ব্যবস্থা কিরকম হবে, এটার জন্য এক ধরনের একটা রূপরেখার প্রয়োজন হয়েছিল 90-এর আন্দোলন। 24-এ আজকে যে নির্বাচন হইতে যাচ্ছে, এই নির্বাচন এরকম একটা নির্বাচন, যে নির্বাচনে বলা হচ্ছে যে একটা সরকার গঠন এবং সংবিধানের যে সমস্ত পরিবর্তনের জন্য এই ঐকমত্য কমিশন অনেক দূর ধরে কাজ করে যে বিষয়গুলিতে একমত হয়েছে, এগুলিকে আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষমতা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের ডুয়াল পাওয়ার থাকবে। তার একটা সরকার গঠনের ক্ষমতা, আরেকটা হচ্ছে আসলে কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা, সংবিধান সংস্কার করার ক্ষমতা। এই দুইটা জিনিস থাকে। এই কথাটা আমি কেন বলছি, এইরকম ঘটনা যখন আসলে বাংলাদেশে ঘটছে, প্রত্যেকবার দুইটা ঘটনা ঘটছে, যে সাধারণ নির্বাচন হলে টাকা পয়সার খেলা হয়, মাসুলের খেলা হয়, কার কত শক্তি আছে, কার কত টাকা আছে, তারা নির্বাচিত। কিন্তু যে নির্বাচনগুলির কথা বললাম, 46 বলেন, 54 বলেন, 70 বলেন, 90 বলেন, কখনো এই ধরনের টাকা দিয়ে নির্বাচন হয় না। নির্বাচন হয়েছে এই রাজনৈতিক আন্দোলনগুলিতে যারা নেতৃত্ব দিচ্ছে, এই রাজনৈতিক পরিবর্তনের জন্য যারা আসলে দাঁড়াইছে, তারা আসলে তাদেরকে জনগণ নেতৃত্বে নিয়ে আসছে, তারা নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এবারের নির্বাচন একটা ব্যতিক্রম অবস্থা দাঁড়াইছে। বাংলাদেশে এবার যারা নেতৃত্ব দিছে, এই আন্দোলনে যাদেরকে আমরা নেতা মনে করছি, মিডিয়া যাদেরকে নেতা মনে করছি, যাদেরকে আসলে এই সরকার নেতা হিসেবে পরিচিত করেছে, তারা খুব অল্প সময়ের মধ্যে নেতৃত্বের জায়গাটার মধ্যে যে ধরনের মরাল অবস্থান লাগে, জনগণের পক্ষে থাকার জন্য যেই ধরনের গেস্টার পশ্চার লাগে, জনগণ যেইভাবে থাকলে তাকে আপনার নেতা মনে করে। প্রথম দিকে কে যেন কথাটা তুলছিল যে বিপ্লব আর বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে, এইটাকে আসলে স্পষ্ট করা না গেলে বিপ্লবকে যখন কেউ বিলাসে রূপান্তরিত করে, জনগণ তাকে পরিত্যাগ করতে বাধ্য হয়। এবং জনগণ যখন পরিত্যাগ করে, এই যে রাজনৈতিক পরিবর্তনের যে নির্বাচন হওয়ার কথা
সেই নির্বাচন দ্বিধান্বিত একটা অবস্থার মধ্যে এসে দাঁড়ায়। বাংলাদেশ একটা রাজনৈতিক সংকটে দাঁড়াইছে। এর আগে যত নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনে কারা নেতৃত্ব দেবে এবং কারা পাশ করবে, পাশ করে তারা কি কাজ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল। এই প্রথম বাংলাদেশ একটা রক্তাক্ত বিজয়ের পরে, ৭০-এর পরে সবচেয়ে বড় রক্তপাতের পরে এইবারের যে নির্বাচন হইতে যাইতেছে, এই নির্বাচনটা রাজনৈতিক নির্বাচন হবে কিনা, নাকি আসলে ক্ষমতা বদলের নির্বাচন হবে, এই আশঙ্কা থেকে আসলে এই ধরনের একটা শিরোনাম এসছে। এই শিরোনাম বলে বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের একটা দ্বিধান্বিত পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার আরেকটা কারণ বলে আমি আমার কথাটা শেষ করি। এই পরিস্থিতি তৈরি হয় কখন? আমাদের এখানে আরেকটা ঘটনা আছে, আপনারা জানবেন। এইবার এটা আগে শুরু হয়েছে, অন্যান্য সময় পরে। আমাদের এখানকার মানুষের অনেক লড়াই করার অভিজ্ঞতা আছে। আমাদের এখানকার মানুষের লড়াই করে করে জিতবার অভিজ্ঞতা আছে। কিন্তু লড়াই করে জিতার পরে বিজয়ের ফল তার হাত থেকে যখন আসলে ব্যাহত হয়, সেটাকে সে কিভাবে রক্ষা করবে সেই পথের কথা সে ভাবে। এবং বারবার বিজয় হচ্ছে, বারবার বিজয় ব্যাহত হচ্ছে। এইবার আমরা বলছিলাম যাতে আসলে বিজয় ব্যাহত না হয়, আমরা আমাদের জায়গা থেকে প্রথম থেকে কোনো এক দফার লড়াই করতে চাই। এক দফার লড়াইকে আমরা দুই দফায়, মানে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে রূপান্তরিত করার চেষ্টা করছিলাম। সেটার কিছুটা ফল এখন পর্যন্ত আছে। আপনি দেখবেন ৬৮-র সাথে এটার একটা মিল আছে। ৬৮-তে লড়াই শুরু হয়েছিল, ৬৯-এ অভ্যুত্থান হয়েছে, ৭০-এ নির্বাচন হয়েছে, এটার সমাধান হইতে ৭১-এর আসলে যুক্ত লাগছে। অভ্যুত্থান কে যেন বলছিল শেষ হয়ে যায় না, অভ্যুত্থান শেষ হয় না। অভ্যুত্থান যে কারণে হয়, সে কারণ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ আসলে লড়াই শেষ হয়। এই অভ্যুত্থান শেষ হয়, এই অভ্যুত্থান নির্বাচনের ভেতর দিয়ে যাইতে পারে, রাজপথের ভেতর দিয়ে যাইতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু যে জন্য মানুষ জীবন দিচ্ছে, যে জন্য মানুষ আসলে রাজপথে লড়ছে, সে অধিকার আদায় করার আগে এই লড়াইয়ের এই পর্ব শেষ হবে না। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই লড়াইকে, সেই যে কারণে আসলে লড়াই হয়েছে সেই কারণের সমাধান করা। সেই কারণের সমাধান করার জন্য আমি যেটা বলতে চাই, একটা পদ্ধতি, কেবল একটা কথা বলব, যারা এস্টাবলিশমেন্ট, যারা আসলে বিজয় ব্যাহত করার কাজ করে, যারা বিজয় ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে নামে, তারা এই সমস্ত আন্দোলনের উপরে দুইটা জিনিস করে। আপনি দেখবেন ৭১ থেকে আজকে পর্যন্ত দেখবেন আন্দোলনে কি করে, আন্দোলনের নেতা বানায়, সেই নেতাকে পরে একক নেতা বানায়, এবং একক নেতাকে চেষ্টা করে হয় প্রলুব্ধ করে, প্ররোচিত করে, তার চরিত্র হনন করে, তাকে ক্ষমতাশালী করে, তাকে লোভী করে, না পারলে তাকে অ্যাসাসিনেট করে, তাকে শেষ করে দেয়। আন্দোলনের নেতৃত্বকে যখন এক জায়গায় আনা যায়, আর যদি চরিত্র নষ্ট করা যায়, তখন এমন ভাবে বলা যায় এই আন্দোলনটাই খারাপ ছিল, এই আন্দোলনটার দরকারই ছিল, এই আন্দোলনটা অকারণে হয়েছে, এরা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে আন্দোলনে নিয়ে গেছে। সেই জন্যে এই আন্দোলনের, এরা যেরকম বলে যে আন্দোলনের 18 কোটি মানুষ নেতা, সেইটা না হইল, এই আন্দোলনের যে অনেক নেতা ছিল সেইটার কারণে তো এটা গণ অভ্যুত্থান। আন্দোলনে একক নেতা থাকলে তো বিপ্লব হইতো, কোন একটা পার্টি করতো, কোন একটা পার্টির নেতৃত্ব হইতো, কোন একটা পার্টি তারপরে ক্ষমতা নিয়ে ডিক্রি জারি করতো। সেটা যে হয় নাই, তার মানে হচ্ছে আন্দোলনের অনেক শরিক ছিল, আন্দোলনের অনেক নেতৃত্ব ছিল। যাত্রাবাড়ির নেতাদের আমরা মনে রাখছি, উত্তরের নেতাদের আমরা মনে রাখছি, আর বাংলাদেশের ছেলেরাও যে নেতৃত্ব দিচ্ছে এটাকে আমরা মনে রাখছি। এই গঠনতন্ত্র আন্দোলন বাংলাদেশ করে এদের মনে রাখছি, জুলাই চেতনা করে তাদের মনে রাখছি। কিন্তু এদেরকে মনে রাখলে যেটা হয়, আন্দোলনে হতাশা তৈরি করা সব কঠিন হয়। আমাদের এই সমস্ত আসলে যারা যারা নেতৃত্বে ছিলেন, এই আন্দোলনে যে কেবলমাত্র একজন নেতা না, কেবলমাত্র 3 জন নেতা না, কেবলমাত্র 10 জন নেতার চরিত্র নষ্ট হলে এই আন্দোলন যে শেষ হয় না, এইটা লক্ষ্য রাখার জন্যই বাংলাদেশ এবং এই সমস্ত লক্ষ্যে আমাদের আন্দোলনের অন্যান্য নেতাদেরকে রক্ষা করতে হবে। এই আন্দোলনে যারা অংশ নিছে তাদের সবার নেতৃত্ব যখন আমরা স্বীকার করব, তখন দেখবো কোথায় কোথায় চরিত্র হনন হয়, তা দিয়ে আন্দোলনের চরিত্র হনন। আবার আন্দোলনের যদি চরিত্র হনন না হয়, আন্দোলনের আশা শেষ হবে না,
আন্দোলনের কর্তব্য শেষ হবে না, আন্দোলন শেষ হবে না, নেতৃত্বের কোনো অভাব করবে না। বাংলাদেশ, এই কথাটা বলে কথাটা শেষ করতে চাই, যারা এস্টাবলিশমেন্টের পক্ষে যারা, তারা যেরকম আমাদের নেতৃত্বের লোভ দেখাইছে, চরিত্র নষ্ট করছে, প্রশংসা করছে, একক করে দিয়ে তাদেরকে শেষ করে দিয়ে বাংলাদেশকে যেরকম তারা শেষ করতে চাইছে, আরেকটা পথে বাংলাদেশকে শেষ করতে চাইছে, সেটার সম্পর্কে আমি বলি, এই নির্বাচনের চরিত্রকে শেষ করার চেষ্টা করা হচ্ছে। বলার চেষ্টা করা হচ্ছে এটা কেবলমাত্র একটা সংসদ নির্বাচন, এটা কেবল ক্ষমতা বদলের নির্বাচন। এটা ক্ষমতা বদলের নির্বাচন না, এটা বাংলাদেশ বদলের নির্বাচন। যখন আপনি মনে রাখবেন এই নির্বাচন বাংলাদেশ বদলের নির্বাচন, তখন আপনি দেখবেন 70 সালে জীবন দিয়েছে সেটার শোধ সেই